नमस्कार केमन आছো सबाई आशा करी सकले खूब भालो आছো सुस्थ आছো और आमिও ভালো আছি। ঘরকণা লাইফের নতুন আরেকটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি, তো চলো পিঠে পুলি সবারই খেতে ইচ্ছা করে, তো কি কার করা যাবে, মানে মা কাছে নেই তবুও নিজেই রেডি করতে হবে। এখন আমি নিজে মা হয়েছি, তো সকালবেলায় আমরা গেছিলাম একটু মন্দিরে পুজো দিতে। তো কি বলবো, মানে অনেক দিন পরে গেছি, তো মানে শরীরটা খুব খারাপ লাগতো, তাই আর খুব বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে আমার অদিতি দেখো, আমরা আসার সময় রাস্তায়, তো যাওয়ার সময় আর ভিডিও করিনি, আসার সময় রাস্তাতে একটুখানি ভিডিও করেছিলাম। তো আমার অদিতি দেখো তেঁতুল খাচ্ছে। তো এখানে রাস্তার পাশে একটা গাছে দেখি খুব তেঁতুল হয়ে আছে, তো ভাবছিলাম কটা পাতা নিয়ে যাই, তো তেঁতুল পাতা নিয়েছি কটা, আর দেখলাম যে তেঁতুলও হয়েছে, তাই দুটো চারটে ছিঁড়ে নিয়েছি। আমার অদিতি প্রথমবার তেঁতুল খেলো, কাঁচা তেঁতুল, আর খেয়ে তো দেখতেই পেলে মুখটা, আর এখন ও কি বলার চেষ্টা করছে তোমরা একটু শুনে দেখো তো কি বলছে, বুঝতে পারো কিনা ওর কথা, মানে মুখটা নাড়াচ্ছে, আওয়াজ হচ্ছে না কিন্তু, তো অবশ্যই জানাবে ও কি বলতে চাইছে। তো আমিও বুঝতে পারিনি যে ও কি বলছে। আর আসার সময় দেখো এই যে এখানটাতে একটা নদী বেঁধেছিল, তো নদীটা অল্প অল্প জল আছে আর চর পড়ে গেছে, আর চারিদিকটাতে জঙ্গল হয়ে আছে। আর এখানে এসে বাড়িতে এসে আবার চলে এসছে বাজার করতে। তো ভেবেছিলাম আসার সময় সবজি বাজার করে নিয়ে আসবো কিছু, তো আস্তে আস্তে মানে কি এমন টাইমে গেছি, বাড়িতে এসছি পুরো দুপুরবেলা, তো 2-2:30টার সময়, তখন আর বাজার তো থাকে না খোলা, তাই বিকালবেলায় আবার বাজার করতে চলে এসছে ওর কাকার সঙ্গে অদিতি। তো দেখো এখানে ও কি বলছে, এগুলোর নাম কি, তো তোমরাই শুনে নাও কি বললো। আদা না এগুলো। আর এই যে রাত্রিবেলা চলে এসে একটু পিঠে পুলি তৈরি করব, তো আজকে একটুখানি পাটিসাপটা পিঠে তৈরি করব। তো তার জন্য এই যে এখন চালের গুঁড়ি নিচ্ছি, তো আমার আন্দাজ মতোই নিয়েছি, কোনো মাপ টাপ নয়। আর সামান্য একটুখানি এখানে ময়দা নিয়েছি, তো শুকনো চালের গুঁড়ি, তো ভাবছিলাম হবে কি না, তাই একটু ময়দা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে দেখো একটুখানি মিশিয়ে নিলাম গুঁড়োটাকে। মিশিয়ে নেওয়ার পরে দেবো একটুখানি চিনি, তো চিনিটা মিডিয়াম দিতে হবে, খুব বেশি চিনি দিলে আবার কড়াইতে লেগে যায়, তো তাই সামান্য চিনি দিয়েছি, মানে অল্প অল্প মিষ্টি হবে। আর এখানে ইসুদুষ্ণ দুধ নিয়েছি, তো দুধটা দেখো আঙুল ডুবালে যাতে গরম খুব বেশি একটা না লাগে, নর্মাল, তো কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় আঙুলটা, সেরকম গরম দুধের সঙ্গে এবার মানে অল্প অল্প দুধ দেবো, আর গোলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে বেশি দুধ দেওয়ার দরকার নেই ফার্স্টেই, তো দেখো এইভাবে মিশিয়ে নিলে না ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়। তো পিঠে, যেহেতু পিঠে পুলির জন্য কিন্তু অনেক মানে কি বলবো, খাটনি দরকার আর এক্সপিরিয়েন্স দরকার। হট করে কিন্তু 1-2 দিনে কিন্তু এই পিঠে জিনিসটা তৈরি করা যায় না, তো ট্রাই করে করে তারপরে কিন্তু পিঠেগুলো বেশি সুন্দর হয়। তো দেখো আমি এই কিন্তু দ্বিতীয় টাইম করলাম, ফার্স্টে একবার করেছিলাম একদিন আমার বিয়ের পরে, আর এই দ্বিতীয় টাইম করছি, জানি না কেমন হবে। তো বলে না ঠাকুরের নাম করে করলে সব কিছুই ভালো হয়, তো সেই ঠাকুরের নাম করেই শুরু করলাম। আর এখানে যে গোলাটা তৈরি করে ঢেকে রেখেছি, আর এই যে এখানে অদিতির কাকা নারকেল কুড়িয়ে দিচ্ছে আমাকে, তো নারকেল করা হয়ে গেলে নারকেলের পুরটা তৈরি করব। আর অদিতি একটু পড়াশোনাও করতে বসেছে, 2-3 দিন স্কুল ছুটি। তো এখানে দেখো নারকেলের পুরটা তৈরি করার জন্য সামান্য একটু জল দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম চিনি, দিয়ে তারপরে দিয়েছি 1 চামচ ঘি, তো পুরটা খুব সুন্দর টেস্টি হবে। এখানে দেখো নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পুরটা এখানে না খুব বেশি শক্ত করব না, একটু নরমই করব। তো রান্না করার সময় দেখতে পাচ্ছিলাম যে নারকেলটা খুব বেশি ভালো না, মানে নারকেলটার রসটা কম, তো তার জন্য দেখো চিনি দিয়েছি, আবার একটু গুড় দিয়ে দিলাম, আর কিছু ড্রাই ফ্রুট কেটে দিয়েছি। তো ড্রাই ফ্রুটের সঙ্গে দিয়েছি দেখো কাজু আর কিশমিশ দিয়েছি, বেশি কিছু দিইনি। আর পুরটা দেখো রেডি হয়েছে। তো এর থেকে বেশি জাল করলে না মনে হচ্ছে একদম ঝুরঝুরে হয়ে যাবে, তো তাই আর করিনি, তবুও একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিল, খুব ভালো হয়নি। আর এখানে এই যে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য দেখো তেলটা একটু গরম করে নিলাম, আর এখানে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দেখি ব্যাটারটা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা, তো এবার দেখবো কেমন হলো। তো ব্যাটারটা দেখো একটু গাঢ়ই আছে, আর এরকম করে কিন্তু হাতা দিয়ে উঁচু উঁচু করে এভাবে কিন্তু ব্যাটারটা নাড়ালে বেশি ভালো হয়, পিঠেগুলো বেশ ছিদ্র হয়, মানে খুব সুন্দর নরমও হয়। তো এখানে দেখো তাওয়াটা গরম করে তেল দিয়ে
তারপরে একটু জল ছিটিয়ে দিয়ে মানে একটু ঠান্ডা করে নিলাম। এবার এই যে 1 হাতা ব্যাটার দিয়েছি, দিয়ে দেখো ব্যাটারটা এবার কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। আর তারপরে এবার একটুখানি এই যে ভেতরে পুরটা দিয়ে একটা চামচ আর একটা মানে খুন্তির সাহায্যে সুন্দর করে এবার উল্টে উল্টে মানে পেঁচিয়ে নেব। তো দেখে বুঝতে পারছো নিচে একটু একটু লেগে লেগে যাচ্ছিলো, কারণ তাওয়াটা একটু পুরনো হয়ে গেছে, তাই নতুন তাওয়া হলে খুব ভালো হতো। আর কড়াইতে দিয়ে বানানোর চেষ্টা করিনি, কারণ কড়াইতে অনেক সময় মানে বললাম না, ভালো এক্সপিরিয়েন্স না থাকলে ভালো ওঠে না পিঠেগুলো, তাই আর রিস্ক নিলাম না। তো দেখো এইভাবেই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এই পিঠেটা না খেতে খুবই ভালো লাগে। আর চালের গুঁড়ি মানে ময়দাটা একটু কম দিয়েছি, যেহেতু চালের গুঁড়ির একটা মচমচে ভাব লাগবে, খুব ভালো লাগবে খেতে। অনেকে হয় না যে নরম নরম পিঠে হয়, সেগুলো খেতে অন্য স্বাদ, আর যেগুলো মানে একটু মচমচে হয় সেগুলোর কিন্তু অন্যরকম স্বাদ লাগে খেতে। আর আমার তো খুবই ভালো লাগে, সাইডগুলো একটু মচমচে হয়, তেলে ভাজা, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো আরও একটা বানিয়ে নিলাম এরকম করে। তো সব পিঠেগুলো এইভাবে তৈরি করে নেব। আর আমি না এই মানে খুব বেশি ভালো মানে কি বলবো, খুব ভালো পিঠে বানাতে হয়তো পারি না, আমি পারি না। তো যেটুকু চেষ্টা করলাম অনেকটা মানে আমার নিজের অভিজ্ঞতায় আমি চেষ্টা করেছি। তো যাই হোক, মোটামুটি হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তো যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে সবাইকে খেতে দিয়েছি, দেখি কেমন খেতে মানে খেতে লাগে, তোমরাই শোনো। অনেকদিন পরে মনে হচ্ছে বাঙালির কিছু খাবার খাচ্ছি। ফেস্টিভ্যাল, পিঠে ফেস্টিভ্যাল। পিঠেই খাই। বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।